বাঁধাকপি চিকেনের মজাদার ফিঙ্গার স্ন্যাক্স একবার বানালে পুরো রমজানে বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি, এতটাই মজাদার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, এখানে নিয়েছি বাঁধাকপি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা চিকেন। তো চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ। খুব ভালোভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে। আমার বিশ্বাস আজকের এই ফিঙ্গার রেসিপিটি সবারই ভালো লাগবে। তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কুচানো রসুন এবং আদা। খুব ভালোভাবে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আদা কুচি এবং রসুন কুচি অবশ্যই দিতে হবে বন্ধুরা। এই দুটো উপকরণে কিন্তু এই স্ন্যাক্সের ফ্লেভারটা একটু ভিন্ন আসবে, খেতে ভালো লাগবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। পুরোপুরি ভেজে নেব না, তো অর্ধেক পরিমাণ এরকম করে ভেজে নেব, একদম ঝরঝরে করে নিতে হবে। যদি সম্পূর্ণ ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা গলে যাবে। তো যাই হোক, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। বাঁধাকপিটা ঠান্ডা হতে থাক, এদিকে চিকেনগুলোকে শিলপাটা খুব সুন্দর করে থেতো করে নেব। একবার হলে বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখো, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। খুবই সহজভাবে অল্প উপকরণে মজাদার এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। এবার বাঁধাকপির সঙ্গে চিকেনগুলো দিয়ে দেব। এক এক করে যা যা উপকরণ লাগবে সবগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন। তোমাদের কাছে যদি শুকনো চালের গুঁড়ো না থাকে এখানে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি চাট মশলা, সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মেখে নেব। আলতোভাবে মেখে নিতে হবে, না হলে যে বাঁধাকপিগুলো আছে সেগুলো একদম গলে গলে যাবে, দেখতে ভালো লাগবে না। তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। লাস্ট পর্যায়ে এবার আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। আবারও আলতোভাবে মেখে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেছো আমার সঙ্গে, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। এবার বানিয়ে নেব স্ন্যাক্সগুলো। তো আমি নিয়েছি ব্রেডক্রাম, অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। এবার ব্রেডক্রামে খুব ভালোভাবে কুট করে নেব। যাদের হাতের কাছে ব্রেডক্রাম নেই তারা চাইলে এমনিতেও ভেজে নিতে পারো, কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। এভাবে বানিয়ে কিন্তু বন্ধুরা ফ্রোজেন করেও রাখতে পারবে। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া ভালোবাসা রইল।
তো এক এক করে সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো যাদের কাছে হচ্ছে ব্রেড ক্রাম্বস নেই তারা হচ্ছে চাইলে এরকম করে শুকনো চালের গুঁড়ো কিংবা বেসন নিয়ে নেবে একদম শুকনো করে। তারপরে যে কোনোভাবে শেপ দিয়ে নিয়ে এর ভিতরে কুট করে নিলেই হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। ভিডিও কিংবা ভয়েসের মাঝে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, সুন্দর মন্তব্য রেখে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তবে মাঝে মাঝে দেখা যায় কমেন্টের তুলনায় লাইক খুবই কম হয়। বন্ধুরা সবাই মনে করে একটা লাইক করে দিও। একটা ভিডিও আপলোড করি যখন তোমাদের মাঝে, এর পেছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম করতে হয়। যে সকল ভাই আপুরা আমরা ভিডিও দিচ্ছি প্রত্যেকটা সময় আমরা সবাই জানি। এজন্য সবাই ভিডিও ফুল ওয়াচ করে অ্যাডসহ দেখবে, অবশ্যই একটা লাইক করে দিবে। তোমাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর একটি নতুন বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। রেসিপিটি যদি তোমাদের কাছে খুব বেশি ভালো লাগে তাহলে হচ্ছে রমজান উপলক্ষে প্রিয়জনের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। খুবই অল্প উপকরণে স্বাস্থ্যসম্মত এই রেসিপিটি আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে, এবার ফ্রাই করে নেব। চুলায় অলরেডি আগে থেকে তেল দিয়েছি, একটু বেশি দিয়েছি তেল, অল্প তেল এটা ভাজলে ভালো হবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে দিয়ে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। কারণ হচ্ছে ব্রেড ক্রাম্ব খুব তাড়াতাড়ি হচ্ছে কালার চলে আসে, এজন্য মিডিয়াম আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। একদম উল্টে পাল্টে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কতটুকু সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটুকু সুন্দর লাগছে খেতে জাস্ট ওয়াও ছিল। আশা করছি তোমরা বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর বাচ্চারা তো তেমন একটা সবজি খেতেই চায় না, এরকম করে যদি বাঁধাকপি দিয়ে এরকম একটি মজার নাস্তা বানানো যায় বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এবার গোলগুলো ভেজে নেব একইভাবে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি বন্ধুদের মাঝে খুবই সহজ সরলভাবে রেসিপি উপস্থাপন করতে। জানি না কেমন লাগে আমার সকল বন্ধুদের। তো যাই হোক পরিবেশন করে ফিরে আসলাম তোমাদের মাঝে। উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি, এবার হচ্ছে সস দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আমার সকল বন্ধুদের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো এক রেসিপির মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।